আজকে অনেক ফর্সা গরম, এই কারণে আমার বন্ধু বান্ধবের নাই লজ্জা সরম। এই গরমের কারণে আমরা চিন্তা করছি হেরা আমার রৈদ্রে বুইরাঙ্গল দেখাইয়া সবজি যাওয়ার এক লগে গ্রামের বিলের মধ্যে গোসল করা। আমা আমারে সবসময় একটা কথা কো, আমি বলে আল্লাহ হইলাম না জাল্লা হইলাম না, কথাটা কিন্তু আসলে সত্যি। কারণ গ্রামও থেকে হাল বিলতে গোসল করি না, এটার থেকে ব্যর্থতা আর কি আছে আপনার এই কন। ও সূর্যি মামা তোমার ব্রাইটনেসটা একটু কমাও না, আমি এমনি কালা। আর এরকম রোদে ফুটতে ফুটতে তো একদম কালা সালে হয়ে যেতেছি। যাক পেরা নাই, কারণ ফিরে ফিরে খাটি শোনা দেরিও। এদিকে আমি এবং আমার বিলুর রোগে আক্রান্ত বন্ধু বান্ধবরা গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে বাইক রাইড করতে করতে যেতেছি গা বিলের পাশে আমার একটা পছন্দের জায়গার মধ্যে। আমরা গ্রুপের মোটামুটি সবাই খাদো, হেরার কোন সময় খেতে লাগে কোনো ভেরিফিকেশন নাই। এই খাদকের ফ্যাক্টরির একটু বড় নাই লেগা আমরা দোয়ান থেকে ফুরি সিঙ্গারা লইতাছি। মানুষের অসুখ হলে ওষুধ বুড়ি হন লাগে, কিন্তু আমি এরকম ফুলা বাইতে লাগে চলাফেরা করি যারা নাকি সব রোগের ওষুধ ফের বেরা হাওয়া। আচ্ছা হায়া বাচ্চা কামাই জীব আসলে জামাই। আমরা গ্রামের রাস্তার আশেপাশের সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আয়া পড়ছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়। আর এর মেইন আকর্ষণ ওই মাঠের কোনার বট গাছটা। একদিকে বিশাল বিল, আরেকদিকে সবুজে ঘেরা বিশাল মাঠ, এর মাঝখানে বট গাছটা অবস্থান করতেছে। এদিকে বন্ধু জনিকে চল চল তাড়াতাড়ি গোসল করে লাই। এই কথা কয়ে যখন গিঞ্জিটা হুলছে ও মামা হকল দিদি হের আপন শুরু করে দিছে। আর শিবনে তো হের জিংলার মতো বডি লয়া এদের ধরনের লেগে আপ্রাণ চেষ্টা করতেছে। না আমি না গেলে কাম হইতো না, এই কারণে ইকোনে যায় আমিও ধরছি। দুই মিলি করি গাছ হারি যদি না হিলা যাই হয়তো কম্পোস্ট একদম হুতাই লাইছি। হুতাই আমরা চিন্তা করতে হেরে নিয়া ফেনার বুড়ির মিদে বাক্কা দানি হালায়া যেমন কথা তেমন কাজ 1 2 3 নুন্দা হাবিরি হালা মাঙ্গে না তীরে একেবারে ফেনার বুড়ির মিত্রে হালাইছি। বন্ধুরে হালায় আমরা সবাই খুশি হয়েছিলাম, তাও সাময়িক। কারণ মাঙ্গে নাতে ফানি তেমনি আমরা ফেকতে পাকতাম শুরু করে দিছে। দেখছি নি কামটা কি করছে, আমার কাপড়টির মিদে ডিরেক্ট ফেক দাঁড় করে দিছে। বন্ধুরে জীবনে দূরে যায় ধরছে দিকা ইকোনে বন্ধু জীবনে ফালায় প্রতিশোধ লইব। আমি আবার সকলতেরই হেল্প করি। আর এইদিকে সুযোগ পাই আমি এক ডিল ডাইরেক্ট দুই ফাঁকে মেরে দিছি। ইকোনে চিন্তার বিষয় হইছে হেরা লোকে যে ব্যবহারটা করলাম, হেরা সুযোগ পাইলে আমার লোকে কি করবো একমাত্র আল্লাহই জানে। এন্দা গেছিলাম আমি উল্টা টিপে দিতাম শিপিনা দিয়ে কই থেকে জানি বৈশের মতো আমার ফানির মধ্যে ধাক্কা ঢালাই দিছে। আচ্ছা একবার না পারিলে দেখো দুইবার যদি না পারে তাহলে আর দেখতামই না। আর এরকম ফানি দেখলে আমার উল্টা টিপে দিত মন চা। আর এই ডিব্বাজের কারণে না হয় একদম লিকুইড ফানি ঢোয়ে। এদিকে আরেকবার ধরে বান্দরামি করুন লিখে উঠতে গেছে গাছের উপরে। এন থেকে যদি একবার বেচুটে ফানিত পড়ে তাইলে একবার কি হইতে পারে চিন্তা করছেন নি? আচ্ছা বান্দরজন বান্দরামি করতে উঠছে, আজকে একবারে বান্দরামির শখ মিটাইতাম কি কোন আপনারা কি তারে তুই যদি বান্দর সামিছে পারলু ও মামা হ্যাঁ দিয়ে আমার নাচে। ও আমি তো ভুলে গেছিলাম আমার বন্ধু যে নুরা ফাতির ফ্যান। আচ্ছা বন্ধু তুমি নুরা ফাতির ফ্যান আমিও ফ্যান, চলো দুজন মিলে এক লগে নাচি। চাইছিলাম নাচের চলে বন্ধুরে ডিমদা গাছের থেকে হালাই দেয়। হ্যাঁ সুপার গ্লুর মতো একদম গাছের মধ্যে আটকে রইছে। নাচা জন গাছের থেকে হালাইতে পারছি না, তোরা সিস্টেম আনা লাগবে। এই লো ডিসি গাছের থেকে পাওয়া লাগে এখন টাটা বাই বাই খতম হয়ে যাও। হ্যাঁ চান্দু কেমন লাগে? এদিকে বন্ধু শিপনরে চ্যালেঞ্জ করছি হ্যাঁ আগে গাছের মধ্যে লুটকি দিত তারপরে ফানির মধ্যে পড়তো। এন্দা বুঝা গাছের সিউন্ডেলের মধ্যে ধরে ড্রিম করে পড়ছে ফানির মধ্যে। আই খাই খাই রে হ্যাঁ কামটা করলো কি বন্ধু রণাকাঙ্ক্ষী তুই কাহিনী দেখে তো আমরা একদম বেটকেতে সে পরে বন্ধুর যাইতাছি কেমনে লাভ দিত। এই যে জন গাছের মধ্যে লুটকি দিবি তখন নিজের মানুষটা বান্দর ভাব দিব। কিন্তু দুঃখের কথা কি কইতাম আপনারা রে আরে সেই দামকে আমি নিজেই পড়ছি ড্রিম দিয়া। ও মা গো কোমরটা গেছে গো। আর জীবনে মন দেখলে ফাকনামি করে কেউ জ্ঞান দিতাম না। এন্দা মাঠের কোনার মধ্যে একটা নৌকা বেরিয়ে রাখছে বন্ধু শিবনে তুই নৌকার মধ্যে উঠে গেছে নৌকা চালানোর লিগা। আর আমিও যাওয়ার করে দিছি নৌকা বাসায়া নে বন্ধু তোমার দিলাম দোয়া করে হাইবা ভিক্ষা কইরা। ওদা নৌকা বাসানের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না, বাসায় দিয়ে ছিলে নৌকার মালিকের কইতাছি ও কাহা আপনারা নৌকা লইতেছে গো। বন্ধু আমার এই কথা কইনা কোনো উপায় না পায়া বিলের মাঝখানে নৌকার একটা সুন্দর করে ফানিতে মেসে লাভ দিয়া কথা আছে না পরে লিখে কথা করলে এই কথা নিজেরই ফরন লাগে। এটার বাস্তব উদাহরণ আমি নিজেও এই যে নৌকা বাসায় দিয়ে আমার নিজেরই জন লাগতেছে নৌকাটা আনন্দের লিগা। নৌকা তো ডোনের পরে দিয়ে শিপনে করতে জানি কুম্ভুরের মতো বাইরে আইছে। আরে সান্দু কামের বেলা কাম না কামের বেলা কুদ্দারি তুই বেটাই করে নৌকাতে উঠবি না, নৌকার আশেপাশে থাকলে দেখবি সইটা কুতা মারা এন্দা দিয়ে ফারের মধ্যে বাকি বসে লাগিয়ে রইছে। বন্ধু সচিবের সাহসটা দেখছেন নি? নয়নের মতো একটা বেটা রাইফার ছিল পাক্কা পানি তালা দিত আর এন্দা উল্টা নয়নে হের উপরে বয়ে গেছে গা। আরে বেটা তুই হের উপরে বলে তো রুটির মতো হেচাপটা দেবো গা। হারো এটার পয়সা আমরি করা সবার মতো হের ওই করে নিয়ে থেরা ভিতর লাগবো। এবার হের অল্লুই জল্লুই করে হালায়া অল্লুই জল্লুই মামুর বাড়ি কল্লুই বন্ধু জনের দেখতে লাগে কালিয়া সজীব বারে দিলাম টেডি ফুকির মতো ফালায়া। আমার শক্তি দেখেছে ওমা শক্তি দিয়ে একদম আমার বন্ধু জনি আমার পিছন ধরে লাইছে। আমার শরীরে শক্তি কম থাকলেও টেকনিক কিন্তু কোন অংশে কম নাই। হিলা বইলো টেকনিকে তো ছুটি গেলাম গা। এ মাঙ্গেনাতি দ্বারা তোর একজন খবর আছে আমরা সবাই কুস্তি করতাম যে খুবই ক্লান্ত ইকোন একটু এনার্জি লোনে লেগে খাইতে ফুরি সিঙ্গারা ওমা এতলা ফুরি সিঙ্গারা ছিলাম সবটি করে বন্ধু নয় কয়টি নুন চাইতে গিয়ে বলে 2-3 ঢাই লাইছে 2-3 ঢাইছস কম হই নুন চাইতে গিয়ে সবটি হাইছস না এটি তোর কাছে চিরকৃতজ্ঞ। প্রত্যেকটা ছেলের জীবনে কিন্তু আমরার মতো এরকম সময় কাটাইছে, কেউ হয়তো বা কম কেউ হয়তো বা বেশি। জীবনের তাগিদে আজকে অনেক কাছের বন্ধু অনেক দূরে, কিন্তু বন্ধু বান্ধবের লোকে কাটানোর সময়গুলা জীবনের অনেক সুন্দর স্মৃতির মধ্যে একটি। সারা জীবন বেঁচে থাকো সবার নিঃস্বার্থের বন্ধুত্ব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।